কথাটা আরেক। আমার সবসময় মনে হয় যে আমরা থিয়েটারটাকে আলাদা করে বলি, কিন্তু থিয়েটারের সামাজিক দায় দায়িত্ব কিন্তু ঠিক যেরকম আমাদের একটা পরিবারের সামাজিক দায় দায়িত্ব থাকে, যেরকম ছোট থেকে বড় হতে গেলে মা বাবা বলেন পড়াশুনো করো, চাকরি করতে হবে, প্রতিযোগিতায় নামতে হবে, তারপরে বলেন ভালো মানুষ হও, অনেক অনেক কিছু আমরা শুনতে শুনতে ছোট থেকে বড় হই। মানে এই জ্ঞানগুলো আমরা সবাই শুনি, এবং অনেক সময় ছোটরা ভাবে যে কি জ্ঞান দিচ্ছে, এই সকাল থেকে শুরু হলো জ্ঞান দেওয়া, আর সেই জ্ঞান শেষ হবে না। এবার থিয়েটার যখন আমি করব বা থিয়েটারে যখন আমি আসবো, তখন আমাদের কাছে কিন্তু থিয়েটার, তোমাদের কাছেও নিশ্চয়ই তাই, একটা স্বপ্নের জায়গা। কেন থিয়েটার? স্টেজে উঠবো, পাঠ করবো, রং মাখবো, সাজবো, অভিনয় করবো, ফাটিয়ে দেবো, হাততালি পাবো, তারপর সবাই বলবে আরে কালকে তো আমার মেকআপ না তুলে বাড়ি যাবো, সবাই দেখে চিনতে পারবে, বলবে যে এই তো তুই পরি সেজেছিলি না, এই তুই ঘোড়া সেজেছিলি, ঘোড়া ঘোড়া ঘোড়া, তুই ঘোড়া, আরে বাস কি ভালো পাঠ করেছিস রে। এইটা আমাদের সবার ছোট, আমরা যারা বয়সে, আমিও ছোট ছোট এই কারণে যে আমি মনটাকে ছোট রাখতে চাই তোমাদের সাথে সাথে, যে আমাদের সবার মধ্যে এটা কিন্তু থাকে যে আমরা থিয়েটার করব এবং আমাদের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সব কিছু প্রকাশ করে দেব। সেটা তো আমরা চট করে পারি না, বাবা মার ভয়ে পারি না, পাশের বাড়ির মাসি পিসি কি বলবে সেই ভয়ে পারি না, অমুক বাড়ির দাদারা কি বলবে সেই ভয়ে পারি না, জ্যাঠামশাই এসে কি বলবেন সেই ভয়ে পারি না। কিন্তু থিয়েটারে সেইটা নেই। এবার সেটা যে একটা, সেখানেও এসে যে সামাজিক দায় আর দায়বদ্ধতা শিখতে হবে বা সেই তার কথা শুনতে হবে, সেই মানসিক প্রস্তুতিটা কিন্তু আমাদের সকলের মধ্যে থাকে না, বা থাকার কথাও নয়। আমরা সবাই ভাবি যে দূর বাবা, বাড়িতেও যা জ্ঞান শুনি, থিয়েটার করতে এসেও সেটা শুনবো। আমার কাছে মনে হয় যে এটা কিন্তু এমন একটা খেলা যেটা সত্যি বাধাবন্ধহীন, সত্যি তোমরা বাড়িতে যে ধরনের নিয়ন্ত্রণের মধ্যে আমাদের থাকতে হয়, সিনেমা দেখবি না, লুকিয়ে লুকিয়ে, একদম মোবাইল ঘাটবি না, এই সমস্ত কিছুর বাইরে একটা জায়গা। আর আমাদের সকলেরই এখন এমন একটা অবস্থা, মানে আমি আমার আশপাশটা দেখে বলছি, নিশ্চয়ই তোমাদের ক্ষেত্রেও তাই, যে বাড়িতে আসলে বন্ধু বলতে মা বাবা, কথা বলার লোক বলতে মা বাবা, না মাসি না পিসি খুঁজতে যেতে হয় কোথায় আছে মাসি পিসি তাদেরকে, না দিদা না দাদু কে কোথায় আছে জানি না। যারা এটা বজায় রাখতে পেরেছে তাদের কাছে পরিবার এবং সমাজ, সমাজ তো একটা পরিবার থেকেই তৈরি হয়, 5টা পরিবার এক জায়গায় হয়ে একটা সমাজ তৈরি হয়, একটা পাড়া তৈরি হয়, একটা আড্ডা মারার জায়গা তৈরি হয়, একটা ক্লাব তৈরি হয়, ঠিক তেমনি একটা থিয়েটারের দল তৈরি হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের সবার কাছে একটা মনে হয় যে আমরা যখন এখানে যাব তখন আমাদের মধ্যে একটা কোনো আলাদা রকমের একটা কোনো আনন্দ থাকবে, একটা আশা থাকবে, সামনে একটা কোনো স্বপ্ন থাকবে, যে স্বপ্নটা আমার পূরণ হবে, তবেই না আমি করতে আসবো কাজটা। আমি না হলে কেন যাবো? আমি রোজ মা বাবার কাছে যে বকা শুনছি, অঙ্ক কর, অঙ্ক ভালো লাগছে না অঙ্ক কর, আমার যেটা পড়তে ভালো লাগছে সেটা পড়তে দেওয়া হচ্ছে না, আমি আর্টিস্ট হবো বললে সবাই বলছে না আর্টিস্ট হয়ে কি হবে, 1 পয়সা রোজগার করতে পারবি না, বড় হয়ে কি হবে আর্টিস্ট হয়ে, ওই ঘরে খেয়ে বোনের বসে দাঁড়াতে হবে। তো এই কথাগুলোর বাইরে একটা কিছু শুনি, সেটা যদি আমার থিয়েটার হয় সেটা কিরকম ভাবে হবে, কিভাবে হওয়া সম্ভব, কি করে হবে যে আমার এইগুলোর বাইরে, এই সমস্ত নিয়ন্ত্রণের বাইরে আমার থিয়েটারে যায়। সেটা যদি হয় তাহলে প্রত্যেককে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, না আমরা নিজেরা তৈরি হব যে কিভাবে এই জায়গাটাকে আরো আনন্দ